উৎসাহপূর্ণ একটু খবর শেয়ার করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি যে অম্বরীশ প্রভু ভগবানের অশেষ কৃপা এবং সারা বিশ্বে ভক্তদের প্রার্থনা এবং তাদের আশীর্বাদে সাড়া দিয়ে অবশেষে তার অস্ত্রোপচার স্থগিত করা গেছে। তিনি আগের থেকে অনেক বেটার আছেন। যেই কোম্পানির গাড়ি কেনার স্বপ্ন সারা বিশ্ব দেখে, সেই কোম্পানির মালিক হেনরি ফোর্ডের গ্র্যান্ডসন ছিলেন অ্যালবার্ট ফোর্ড। তিনি 1950 সালে ইউএসএ ফেব্রুয়ারি মাসে জন্ম নিয়েছিলেন। তিনি যখন কলেজে পড়তে সেই সময় থেকেই তার মাথায় নানা রকম চিন্তা ঘুরত, নানা রকম প্রশ্ন ঘুরত। সেই প্রশ্নের উত্তর তিনি খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে তিনি খুঁজতে খুঁজতে শ্রীল প্রভুপাদের বুকসের মধ্যে সেই প্রশ্নের উত্তর তিনি খুঁজে পেলেন এবং তিনি ডালাসে সেই সময় শ্রীল প্রভুপাদের সঙ্গে দেখা করলেন। তিনি অনেক প্রশ্ন করেছিলেন এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর শ্রীল প্রভুপাদ দিয়েছিলেন। ফলে তিনি সন্তুষ্ট হয়েছিলেন। শ্রীল প্রভুপাদ তাকে প্রশ্ন করলেন যে তুমি কি হেনরি ফোর্ডের প্রপৌত্র? অ্যালবার্ট ফোর্ড বলেছিলেন হ্যাঁ। শ্রীল প্রভুপাদ আবার প্রশ্ন করলেন তিনি কোথায় এখন? পারিমার্থিক দিক থেকে সেই প্রশ্ন তাকে চিন্তায় ফেলল। সত্যি তো, যিনি এই পৃথিবীর বিখ্যাত মানুষ, ধনী মানুষ, কিন্তু আজ সে কোথায় সেটা সে জানে না। তাই শুরু হলো তার ভক্তি জীবনে প্রবেশ এই প্রশ্ন থেকেই। তিনি শ্রীল প্রভুপাদের সঙ্গে যুক্ত হলেন এবং পরবর্তীকালে তিনি শ্রীল প্রভুপাদের থেকে দীক্ষা নিলেন এবং তার নাম হলো অম্বরীশ দাস। সেই সময় শ্রীল প্রভুপাদ মায়াপুরের চন্দ্রোদয় মন্দির অর্থাৎ বৈদিক তারামণ্ডলের ব্যাখ্যা করেছিলেন এবং তাকে এই কার্যে সহায়তা করতে বলেছিলেন। পরবর্তীকালে প্রভুপাদের নকশাটিকে জিবিসির কাছে পেশ করলে জিবিসি তা অনুমোদন করেন। 2006 থেকে 2008 সাল পর্যন্ত মন্দির নির্মাণের যে মূল অর্থ প্রায় $30 মিলিয়ন তিনি তুলে দেন মন্দির নির্মাণ কার্যে এবং শুরু হয়ে যায় মন্দির নির্মাণ কার্য এবং সেই কাজ এগিয়ে যায়। তিনি হলেন মন্দিরের চেয়ারম্যান এবং মন্দির নির্মাণের কার্যে সহায়তা করার জন্য তিনি ভারতে এসে বসবাস শুরু করলেন। আমরা এখন কলিযুগে বাস করছি, যার মানদণ্ড অধোগতির দিকে। শ্রীল প্রভুপাদের স্বপ্ন ছিল সারা বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনার অমৃত প্রচার হবে। বৈদিক শিল্প, বৈদিক বিজ্ঞান, বৈদিক কালচার, বৈদিক ভাবধারা সারা বিশ্বে প্রচার হবে। আর সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত করতে অম্বরীশ প্রভুর অবদান সারা বিশ্ব যুগ যুগ ধরে মনে রাখবে।